আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে। সেটা হচ্ছে আমার এখন যারা এই মুহূর্তে আছেন আমার সাথে, তাদের মধ্যে কতজন যারা ভিডিও দেখতেছেন, তাদের মধ্যে কতজনের হচ্ছে TikTok এবং লাইকিতে অ্যাকাউন্ট আছে? একটু কমেন্টে জানান তো TikTok আর লাইকিতে অ্যাকাউন্ট আছে কার? একটু বলেন। TikTok এ অ্যাকাউন্ট আছে, লাইকিতে অ্যাকাউন্ট আছে এরকম কতজন আছেন? একটু দেখতে চাই। টিকটকার কারা আছে? লাইকিতে বা ইমোতে অ্যাকাউন্ট আছে, ইমো ফ্রিল্যান্সার্স এরকম কতজন আছেন? একটু দেখি। নাই, অ্যাকাউন্ট আছে, আমার নাই, অ্যাকাউন্ট আছে, নাই, আছে। ওকে, অনেক মানুষের নাই। কেন নাই? আ বা বা যাদের আছে কেন আছে? আসলে বুঝতেছে না যে আমি কি পক্ষে বলব না বিপক্ষে বলব? ওকে, TikTok এ আছে, লাইকিতে নাই। ওকে, নাই। বেশিরভাগই দেখতেছি যে নাই বলতেছেন। ওকে। আচ্ছা, TikTok, লাইকি এই সমস্ত আসলে একটা ফালতু সোশ্যাল মিডিয়া। এগুলো আসলে মানুষের টাইম ওয়েস্ট করে এবং যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। আমার এই স্টেটমেন্টের সাথে একমত কারা? আপনাদের মধ্যে কতজন মানুষ আছেন যে এই স্টেটমেন্টের সাথে একমত? যে এই যে যুব সমাজকে ধ্বংস করতেছে TikTok, এই যে TikTok, লাইকি এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক গুলা মানুষজনকে নষ্ট করতেছে। এই সোশ্যাল নেটওয়ার্ক গুলা এসে মানুষকে, যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। এরা নানান ধরনের আসক্তিতে ঢুকে যাচ্ছে, টাইম ওয়েস্ট করতেছে। আমার এই স্টেটমেন্টের সাথে কতজন মানুষ আছেন যারা একমত? একটু কমেন্টে জানান। আমি একমত। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো দ্য রাইট ওয়ে। ওকে, সহমত, আমি একমত। ওকে, ওকে, রাইট। এটা ভালো না, খারাপ মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়া, এটা TikTok তো বাজে। ইমো আছে, TikTok আছে, ওকে। রাইট। এখানে পার্থক্য দেখা যাচ্ছে। মানে একটা ডিবেট আমরা দেখতে পারতেছি। সো দ্য থিং ইজ টিকটকের তো আসলে দোষ না। দোষ তো হচ্ছে টিকটকে যে লোকগুলা টিকটকিং করে বা টিকটকার তাদের দোষ। টিকটক প্ল্যাটফর্ম কিন্তু নট ব্যাড। টিকটক প্ল্যাটফর্ম কিন্তু নাচানাচি প্ল্যাটফর্ম। কিন্তু পজিশনিংটা বাংলাদেশের ধরেন টিকটকের পজিশনিংটা এমন হইছে, একটা গ্রুপ অফ ফালতু লোকজন বা আমরা যাদেরকে ধরেন বস্তি টাইপের লোকজন বলি, সেই লোকগুলা হচ্ছে টিকটকে ফার্স্টে আসছে। তারা এসে টিকটক করছে, হাবিজাবি করছে। অ্যান্ড টিকটকের পজিশনিংটা বাংলাদেশে এরকম হয়েছে। ভালো লোকজন আসলে টিকটক শুরুর দিকে করে নাই। এখন অনেক মানুষ টিকটক আছে, প্রতিটা ব্র্যান্ড টিকটক আছে, প্রতিটা ইনফ্লুয়েন্সার টিকটক আছে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর টিকটক আছে। টিকটকে যে হিউজ সোশ্যাল মিডিয়া, অ্যান্ড টিকটকের নিজস্ব আসলে কোনো দোষ না, কোনো সোশ্যাল মিডিয়ার আসলে নিজস্ব দোষ না। প্ল্যাটফর্ম ইজ নট ব্যাড। প্ল্যাটফর্মের ইউজাররা কি কন্টেন্ট দিচ্ছে এটা তো আসলে প্ল্যাটফর্ম আটকায় না। সো এটা আসলে প্ল্যাটফর্মের একটা ট্রেডমার্ক হয়ে গেছে যে তুমি তো টিকটক করো। আমার নিজেরও টিকটক অ্যাকাউন্ট আছে, আমি নিজেও টিকটক করি। আমি টিকটকার না। টিকটকার বলতে আমরা যা বুঝি সেটা না। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট দিই, যে প্রিন্ট অন ডিমান্ড, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, এই সমস্ত কন্টেন্ট আমি দিই আমার টিকটক অ্যাকাউন্টে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কখনো আমরা প্ল্যাটফর্মকে দোষী বলবো না। প্ল্যাটফর্মের আসলে দোষ না, প্ল্যাটফর্মের ইউজাররা কি কন্টেন্ট দিচ্ছে সেটা হচ্ছে সমস্যা। কারণ আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের থাম্বনেইল দেখি না, যে একই করলেন অমুক, কি বললেন যে বাবা হতে পারবেন না মান্না। তো পরে দেখা গেল কি, যে ক্লিক করে যে মান্না বলছে ও আর বাবার কোনো চরিত্রে অভিনয় করবে না। ঠিক আছে? এটাকে থাম্বনেইল দিয়ে মানুষজন করছে। আমরা তো ইউটিউবে এই সমস্ত আজগুবি জিনিসপত্র দেখতে পাই, তাই না? তাহলে কি ইউটিউবের সমস্যা? ইউটিউবের দোষ? ইউটিউবের কিন্তু দোষ না। ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম। মানুষজন এটাকে মিসইউজ করছে বা মানুষ এই সমস্ত ফালতু থাম্বনেইল বানাইছে। দ্যাটস ওয়াই মানুষজন আরকি বলে যে আ ইউটিউবে আ ইউটিউবে এই ধরনের কনটেন্ট থাকে। তার মানে কিন্তু পুরো ইউটিউবের সমস্যা না। সেম ভাবে টিকটকে কি ধরনের কনটেন্ট যাচ্ছে মানুষজন, কি ধরনের কনটেন্ট আপলোড করতেছে, দ্যাট ইস দ্য প্রবলেম। সো বাংলাদেশের পজিশনিংটা টিকটকে এটা হয়েছিল, বাট আস্তে কিন্তু এখন এটা ফিল্টার আউট হয়ে একটা গ্রুপ অফ পিপল, সবাই কিন্তু ভালো কনটেন্ট ক্রিয়েটররা কিন্তু এখন টিকটকে আসতেছে এবং ওই সমস্ত ফালতু কনটেন্ট গুলা কিন্তু আস্তে আউট হয়ে যাচ্ছে। বা ভালো লোকজনও এখন টিকটক ইউজ করতেছে এবং ভালো কনটেন্টও কনজিউম করতেছে। সো টিকটক, লাইকি এটা ফালতু সোশ্যাল মিডিয়া। এটার সাথে মানে কোনো সোশ্যাল মিডিয়াকে আমরা আসলে এভাবে ট্যাগ করতে পারি না যে ওটা ফালতু বা ওটা খারাপ। আমরা আমাদের কাজ ছাড়বো। আমাদের অডিয়েন্স যেখানে আছে সেখানে আমরা যাবো এবং আমাদের প্রোডাক্ট প্রমোট করে চলে আসবো।
এই যে ফেসবুক একটা সময় মানুষ বলতো যে ফেসবুক একটা খারাপ সোশ্যাল মিডিয়া, ফেসবুক আসছে পরে, হ্যাঁ? এই ফেসবুক জীবনটা ধ্বংস করে দিচ্ছে। ফেসবুকের কারণে পোলাপান সব নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু আগেও মুরুব্বি ইকরামরা বলতো। বাট দ্য থিং ইজ দেখেন আজকে কিন্তু ফেসবুকের কারণে কিন্তু একটা বড় একটা রেভলিউশন হইছে। অনেক ই-কমার্স উদ্যোক্তা তৈরি হইছে। ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারতেছে। ইনফেক্ট আমরাও কিন্তু ফেসবুকে কানেক্টেড হইছি। আমরা আমরা আপনাদেরকে কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমেই কিন্তু কানেক্ট করতে পারছি। এই যে আপনারা সেশন করতে পারছেন, কোর্স করতে পারতেছেন, তাই না? আর ফেসবুকে যদি কেউ টাইম ওয়েস্ট করে, ফেসবুক ওয়াচের ভিতরে ঢুকে যদি কেউ আজগুবি আজগুবি ভিডিও দেখে বা ফেসবুক রিলসে ঢুকে যদি সারা রাত স্ক্রল করে, এটা তো আসলে কেউ আটকাতে পারবে না। সো আপনি এটাকে কিভাবে ইউজ করতেছেন, দ্যাট ইজ আপনার পয়েন্ট। অ্যান্ড অ্যাজ এ মার্কেটার আমাদের কাজ হচ্ছে আমাদের ইউজাররা কোথায় আছে সেই জায়গায় যাওয়া, আমার ইউজাররা যদি নাচানাচি করে তাদের সাথে নাচানাচি করা এবং তাদের দৃষ্টি আকর্ষণ করা, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রোডাক্ট সেল করা। ওই যে গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট। সো আমার আমার যে ট্রাফিক বা আমার যে অডিয়েন্স, আমার যে বায়ার, তারা যেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যেই জায়গাতে তারা অ্যাক্টিভ, যেই জায়গাতে তারা এঙ্গেজ, সেই জায়গাতে আমরা যাব। আমরা গিয়ে সেম কাজগুলো করব। তারা যে ধরনের কন্টেন্ট লাভ করে সেই ধরনের কন্টেন্ট আমরা ডেলিভার করব। অ্যান্ড দেন উই ক্যান বিল্ড আ রিলেশনশিপ অ্যান্ড ফাইনালি উই উইল সেল দ্য প্রোডাক্ট। সো কোনো ধরনের প্ল্যাটফর্মকে কিন্তু আমরা দোষ দিতে পারি না। টিকটক আসলে খারাপ না খুব একটা। অ্যান্ড টিকটকের মজার ব্যাপার কি, টিকটক হচ্ছে আম এমন একটা কোম্পানি যেটা কিন্তু আমেরিকানদের না। ১ম একটা সোশ্যাল মিডিয়া যেটার ইউজার অনেক বেশি, অ্যান্ড ওটা আমেরিকানদের না, চাইনিজদের। এইজন্য আমেরিকানদের মাথা খারাপ হয়ে গেছে। আমেরিকানরা বলতেছে, "আরে ভাই, প্রচুর আমেরিকান ইউজারও কিন্তু টিকটকে আছে। সো আমেরিকানদের ডেটা চাইনিজদের হাতে চলে যাইতেছে। এটা আমেরিকানদের জন্য একটা থ্রেট।" ওদের মাথা খারাপ হয়ে গেছে যে, "আরে কি হইতেছে এগুলা? আমাদের ডেটা তো চলে যাচ্ছে।" সো এই পৃথিবীতে আপনারা জানেন যে এট দিস মোমেন্ট যার কাছে যত বেশি ডেটা আসে তত বেশি পাওয়ারফুল। সো টিকটকের মাধ্যমে চাইনিজরা আমেরিকানদের ডেটা নিয়ে যাচ্ছে। এটা আমেরিকানরা পছন্দ করতেছে না। এইজন্য টিকটক যেই মাধ্যমে বড় হয়েছিল রিলস দিয়ে, সেটা অন্যান্য প্ল্যাটফর্মও মানে আমেরিকান প্ল্যাটফর্ম গুলো নিয়ে আসছে। যদিও ধরেন ফেসবুক বা এগুলার ইসরায়েলি কি বলে, ইসরায়েলি ফাউন্ডেড কোম্পানি, বাট এগুলো কিন্তু লিস্টেড অ্যাজ এ ফর্মাল লিস্টেড কিন্তু এগুলো আমেরিকান কোম্পানি। সো টিকটক প্রথম কোম্পানি যেটা কিনা এই বাইট ড্যান্স হচ্ছে ওদের মাদার কোম্পানি, যেখান থেকে পরবর্তীতে আর কি টিকটক হয়েছে। এর আগে ওরা আর অনেক সোশ্যাল নেটওয়ার্ক মানে কি বলে মার্কেটে ছাড়ছিল, কোনোটাই কাজ হয় নাই। একটা নাচানাচির একটা অ্যাপস ছাড়ছে, এটাতে পুরা মানে পুরা পৃথিবী হিট হয়ে গেছে। সো টিকটকের ইউজার অনেক, পুরো পৃথিবীতে টিকটক ফেসবুককে বিট করার মতো একটা জায়গায় চলে গেছে। অ্যান্ড আমেরিকান ইউজার প্রচুর টিকটকের মধ্যে, আনফর্চুনেটলি দ্যাটস ওয়াই, মানে ফর্চুনেটলি আমাদের জন্য ফর্চুনেট, বাট আমেরিকানদের জন্য আনফর্চুনেট। দ্যাটস ওয়াই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ মানুষজন তো টিকটকে চলে যাচ্ছে। অ্যান্ড টিকটক যে সমস্ত ফিচার আছে সেগুলো ওরাও আনার চেষ্টা করতেছে। অ্যান্ড ইউজারদের ডেটা, আমেরিকানদের ডেটা চলে যাচ্ছে চাইনিজদের হাতে। এটা নিয়ে ওদের আসলে সবচেয়ে বেশি কনসার্ন। সো নন ইউএস লোকজনদের ডেটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই, কিন্তু ইউএস দের ডেটা নন ইউএসএ স্পেশালি চাইনিজ, যেটা কিনা ওর একদম ডিরেক্ট কম্পিটিটর দেশ, সেই চাইনিজদের কাছে চলে গেছে। এটা নিয়ে আসলে আমেরিকানরা একটু বেশি এই জন্য কিন্তু ওরা দেখবেন কদিন পরপরই আসে যে আমেরিকাতে ব্যান করে দিবে, অমুক স্টেটে ব্যান করে দিবে, বা আমেরিকান বিভিন্ন বড় বড় কোম্পানি, মাইক্রোসফট টাইপের কোম্পানি টিকটক কিনতে চায়, প্রপোজাল দেয়, কারণ কি ওরা চায় এটার কন্ট্রোলটা নিতে। সো ওয়ান্স এগেইন আমরা আসলে প্ল্যাটফর্ম ফোকাস দিব না। আমাদের ইউজার যে প্ল্যাটফর্মে আছে, আমার ইউজার যদি মসজিদে যায়, অ্যাজ এ মার্কেটার আমাকে মসজিদ যেতে হবে, গিয়ে তার অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, অ্যান্ড উই উইল সেল দ্য প্রোডাক্ট। সো আমাদের পিপল যেখানে যায়, where our people go, where our audience grow, we will go there as well and we will sell the product. So at this moment আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি আবার একটু। ওকে, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে একটা একটা মজার একটা ইয়ে আছে, ঘটনা আছে। আমি যদি একটু বড় করে দেখাই। সো এইটা হচ্ছে আমেরিকার একটা আ একটা হচ্ছে একটা আন্দোলনের একটা ঘটনা। ধরেন একটা বিভিন্ন ধরনের আমাদের প্রেস ক্লাবের সামনে মানুষজন অনশন আন্দোলন-টান্দোলন করে না? এরকম একটা আন্দোলনের ঘটনা। একটা আমেরিকান আন্দোলনের সময় এক লোক ওখানে ইটা বেচছে, ইটা। মানে আপনি আন্দোলনে অংশগ্রহণ করছেন, আপনি ইট মারবেন না আরেকজনরে? তো ইট পাবেন কোথায়? এই লোক হচ্ছে ওই আন্দোলনের সময়, একটা রায়টের সময়
সে হচ্ছে ইট সেল করছে, ব্রিক্স সে সেল করছে। সো চিন্তা করেন ২ পার্টির মারামারি হইতেছে, ওই লোক মাঝখান দিয়ে গিয়ে ইটা বিক্রি করছে। দ্যাট ইজ দ্য পার্ট অফ ফ্রি ট্রাফিক অ্যান্ড দ্যাট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ স্মার্ট মার্কেটার। একজন স্মার্ট মার্কেটারের কাজ হচ্ছে যেখানে মানুষজন আছে, অডিয়েন্স আছে, সেখানে যাব, গিয়ে আমার প্রোডাক্ট বিক্রি করে চলে আসবো। সো দিস দ্য থিং, মানুষজন মারামারি করতেছে, রায়ট হচ্ছে, আন্দোলন হচ্ছে, পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে তুমুল ঝগড়া এই সেই হচ্ছে, ও মাঝখানে গিয়ে ইটা বেচতেছে। আন্দোলনকারীরা তো হাতে কিছু নাই, ওরা ইট কিনে পুলিশের গায়ে মারতেছে। এটা একটা সত্যি ঘটনা। অ্যান্ড সো দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ মার্কেটার। মার্কেটার হিসেবে আমাদের কাজ হচ্ছে আমাদের অডিয়েন্স যেখানে আছে সেখানে যাব এবং আমরা বিক্রি বাক্রি করে চলে আসবো। ওকে, অলরাইট। এবার নেক্সট পার্ট হচ্ছে আমরা আরেকটা ইয়ে দেখি। এই যে করোনার সময় একটা ঘটনা, যে পরিমণির একটা ঘটনা ঘটছিল, যে পরিমণি লাইভ আসছিল, যে ওর বাসায় মনে হয় অনেকেই হয়তো দেখছেন এটা ওই সময়, যে ওর বাসায় হচ্ছে র্যাব হানা দেয়, ওর গেটের নিচে র্যাব চলে আসছে, লাইভে এসে বলে যে আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো, এই সেই। তখন অনেক মানুষ কিন্তু ছুটে যায় ওর বাসায় এখানে, তাই না, গিয়ে ওকে উদ্ধার করার চেষ্টা করে। র্যাবের অভিযান চলে অনেকদিন, অনেক কয়েক ঘন্টা পর্যন্ত, এবং পাবলিকও দৌড়ায় ছুটে গেছে করোনার মধ্যে। করোনার মনে হয় শেষের দিকে, আমি ভুলে গেছি, বাট ওই সময় খুব সম্ভবত 2021-এর ঘটনা, হ্যাঁ 2021 সালের ঘটনা এটা। যে এখানে ডেটও দেখা যাচ্ছে অগস্ট মাসে, কালের কণ্ঠে একটা নিউজ আসছে। এই ভদ্রলোক, এই এমদাদুল নামে এই ভদ্রলোক, উনি হচ্ছে গিয়ে মার্কেটার। উনি কি করছে, উনি গিয়ে ওখানে মাস্ক বিক্রি করছে। তো যেহেতু এখানে অনেক গ্যাদারিং, মানুষের মাস্ক লাগবে, উনি মাস্ক নিয়ে ওখানে চলে গেছে পরিমণির বাসার সামনে, যে মানুষজনের কাছে মাস্ক বিক্রি করছে। ওকে, লোকজন আসছে, ভালো কথা, একটা গ্যাদারিং হচ্ছে, একটা হ্যাপেনিং হচ্ছে, উনি গিয়ে ওনার কাজ শেষ করে চলে আসছে। সো দিস ইজ দ্য পার্ট অফ মার্কেটিং। একজন পারফেক্ট মার্কেটারের কাজ হচ্ছে অডিয়েন্স যেখানে আছে, যে জায়গাতে আছে, সেই জায়গাতে আমরা যাব, গিয়ে আমরা আমাদের কাজ শেষ করে চলে আসবো, এবং অবশ্যই ভ্যালুর বিনিময়ে। এমন না যে আমরা ওরা গসাই দিয়ে চলে আসবো। যদি আমরা গসাই দিয়ে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ভালো মার্কেটার না, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার স্ক্যামার। আমরা কিন্তু কি করতেছি তাইলে, একটা মানুষকে গসাই দিয়ে চলে আসলাম, সেটা সাস্টেনেবল ব্যবসা হবে না। ধরেন আমি ওর একটা ভুল একটা ভূগোল বুঝিয়ে দিয়ে একটা জিনিস বেচে থেকে চলে আসলাম, এটা কিন্তু আবার ভালো না। অনেকেই আবার এই ধরনের কথাবার্তা বলে যে মার্কেটাররা সব বেচতে পারে, একজন মার্কেটার কিন্তু সবকিছু সেল করতে পারে, মার্কেটারের কাজ হচ্ছে সব বিক্রি করা। এটা আসলে মিথ্যা কথা। মার্কেটার সব বেচতে পারে না। মার্কেটারকে অবশ্যই ভালো প্রোডাক্টই বেচতে হবে, এবং ওই প্রোডাক্টটা মানুষের লাইফের কোনো একটা প্রবলেম সলভ করতেছে এরকম হইতে হবে। যদি প্রবলেম সলভ না করে এবং এটা আসলে যদি কাজের কিছু না হয়, তাহলে ওটা আসলে সাস্টেনেবল হবে না। ওটা হয়তো ওয়ান টাইম সেলিং হবে, কিন্তু ওইটা নিয়ে আসলে লং টার্ম ব্যবসা করা যাবে না। এই সমস্ত স্ক্যামিং হয় কোথায়, ধরেন আপনি ট্যুরে গেছেন কক্সবাজার, আপনাকে বললো ভাই এটা বার্মিজ আচার, আমি নিজে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সাঁতার কেটে বার্মা থেকে এই আচার নিয়ে আসছি আপনার জন্য। আপনি কিনে আনলেন, বাসায় এসে দেখলেন সব বালি ভরা, ওটা কক্সবাজারে বসে বাচ্চা কাচ্চা ওই আচার বানায়। সো এখন আপনি আবার কবে কক্সবাজার যাবেন, আবার কবে ব্যাটারে ধরবেন, এটা তো কোনো সিউরিটি নাই। তো ওরা এই সমস্ত জায়গাতে এই সমস্ত স্ক্যামিং করে। সো অ্যাজ এ মার্কেটার, আপনার কাজ হচ্ছে মানুষ যেখানে আছে সেখানে যাওয়া এবং আপনার প্রোডাক্টটাকে সেখানে প্রমোট করা, তাদের দৃষ্টি আকর্ষণ করা। অ্যান্ড অফকোর্স আপনার প্রোডাক্ট তাদের কোনো একটা প্রবলেম সলভ করতে হবে, আপনার তাদেরকে ভ্যালু দিতে হবে, যাতে করে আপনি লং টার্ম এবং সাস্টেনেবল ব্যবসা করেন। তো প্রবলেম সলভিংটা কি, টি শার্টের ক্ষেত্রে বা পিওরির ক্ষেত্রে প্রবলেম সলভিং কি, আমরা তাদের মনের ভাষাকে তুলে ধরবো, আমরা তাদের মনের কথাকে তুলে ধরবো প্রোডাক্টের থ্রুতে। আমাদের প্রোডাক্টটা তার লাইফে কি প্রবলেম সলভ করবে, এটা তো একটা টি শার্ট, কিন্তু ওই টি শার্ট ওর মনের কথা বলে। ও যেটা বলতে চায় যে আমি প্রাউড ড্যাড অফ অ্যান ফ্রিকিং অসাম ডটার অ্যান্ড শি বট মি দিস টি শার্ট। এই গেঞ্জি আমরা দেখছি না, অলরেডি যারা ডিজাইন রিসার্চ করছে আমরা দেখছি, এই ধরনের টি শার্ট দেখছি। সো এটা তার মনের কথা বলে, যে ফাদার অ্যান্ড ডটার ফিশিং পার্টনার ফর লাইফ, বাপ মেয়ে দুজন মিলে ফিশিং করে, এবং এই টি শার্টের মধ্যে এটাই লেখা। এই গেঞ্জি তো ও ওয়ালমার্টে গেলে পাবে না, এই গেঞ্জি তো ও নিউ মার্কেটে পাবে না, দোকানে গেলে পাবে না, কোনো সুপার শপে পাবে না। এটা ও দেখতেছে, আরে আমিও ফিশিং করি, আমার মেয়েও ফিশিং করে, এবং এইটা তো আমার জন্যই বানানো। ও এটাতে ইন্টারেস্টেড হয়েছে, ওটা আগ্রহ প্রকাশ করছে, এবং এটা ওর মনের ভাবটাকে প্রকাশ করছে। এই গেঞ্জি পরে ও যখন বাইরে যাবে, ও ভালো ফিল করবে, লোকজন ওর দিকে তাকাবে, ও আর ওর মেয়ে পইরা বাইরে হবে, মানুষজন ওদের তাকাবে এবং থামস আপ দিবে। এই জন্য ও $22 খরচ করে, $24 খরচ করে আপনার কাছ থেকে গেঞ্জি কিনতেছে। ওয়ালমার্টে কিন্তু $6 গেঞ্জি পাওয়া যায়। সো আমাদের প্রোডাক্টটা কি করতেছে, ওর প্রবলেম সলভ করতেছে। ওর প্রবলেমটা কি, ওর জীবনে কি প্রবলেম আছে, প্রবলেম নাই। ওর প্রবলেম একটাই, যে আমি ভিতরে যা সেটা আমি দেখাতে চাই। ট্রাস্ট মি, আই এম এ মেকানিক, ট্রাস্ট মি, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ওর প্রফেশন
ও দেখাইতে চায়। ওই টি-শার্টের থ্রুতে, গেঞ্জির থ্রুতে আমরা ওর মনের ভাবটাকে প্রকাশ করব, ওর প্রবলেম সলভ করবো। এটাই ওর প্রবলেম। এই প্রবলেমটা আমাদের প্রোডাক্ট সলভ করবে অ্যান্ড আমরা প্রোডাক্ট সেল করে চলে আসবো। দ্যাট ইজ দ্য পার্ট। সো এটার জন্য আমাদের কি করতে হবে? ও যেখানে যাবে, ও যেখানে ঘুরবে, সেখানে আমাদের যেতে হবে এবং ওখানে গিয়ে আমাদের প্রোডাক্ট সেল করে দিয়ে আসতে হবে। সো আই ডোন্ট গিভ আ ফাক যে ওই প্ল্যাটফর্মটা কেমন, ওই প্ল্যাটফর্মের অডিয়েন্স কেমন, ওই প্ল্যাটফর্মের অডিয়েন্সটা ভালো না খারাপ, এগুলো দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ হচ্ছে ওখানে যাবো, আমি ওর কাছে প্রোডাক্ট সেল করে চলে আসবো। দ্যাট ইজ দ্য থিং। সো আমার প্ল্যাটফর্মের লোকজন যা করে আমি তো করতেছি না। ধরেন আপনি টিকটক করেন না, দরকার নেই, আপনি করেন না। আপনি টিকটকে প্রোফাইল খুলে আপনি নিজে টিকটক করেন না, কিন্তু আপনি টিকটক যারা করে তাদের কাছে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। সো বেচেন, গিয়ে বেচেন, সিম্পল। আপনি মদ খান না, আপনি বিয়ার নিয়ে প্রমোট করতে চাচ্ছেন না, করেন না, আপনি অন্য নিশে যান। আপনার যদি মনে হয় যে আপনি ওটা নিয়ে কাজ করবেন না, করেন না। সো আপনার যদি ইথিক্যালি কোনো নিশ মনে হয় যে আচ্ছা আমি ওই নিশ নিয়ে কাজ করবো না, সেটা অন্য ব্যাপার, সেটা আপনি করেন না। কিন্তু যদি আপনি করেন, ধরেন আপনি বিয়ার নিশ নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে বিয়ারের ব্র্যান্ডগুলা, যে বারগুলো আছে সেই বারগুলা, সেগুলোকে আমরা টার্গেট করতে পারি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, আমরা সেইগুলোকে আমরা ইন্টারেস্টে বসায় আমরা কিন্তু লোকজনদেরকে অ্যাড দেখাতে পারি এবং আমরা সেল করতে পারি। সো আমার অডিয়েন্স যেখানে আছে সেখানে আমরা গিয়ে আমরা ফ্রি টাইমে কাজ করতে গেলে কি করতে পারি? আমরা ওই ধরনের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি এবং সেখানে যারা এই নিশে ইন্টারেস্টেড, হর্স নিশে কাজ করতেছেন, হর্স নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদেরকে আমি এড করবো আমার গ্রুপে। তাদেরকে আমি বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স দিব অ্যান্ড পরবর্তীতে তাদের কাছে আমি আমার হর্সের কোনো একটা টি-শার্ট প্রমোট করলে তারা ওখান থেকে পারচেজ করবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার নিশের লোকজনরা যেখানে আছে সেখানে আমি যাব, তাদের কাছে অ্যাটেনশন গ্র্যাব করবো এবং পরবর্তীতে আমাদের প্রোডাক্ট সেল করবো। সো ফ্রি টাফের ক্ষেত্রে ভাই আমরা ভ্যালু দিব, মানুষের সাথে কানেক্ট করবো অ্যান্ড রিলেশনশিপ বিল্ড করার পরে আমরা সেল করবো। এখন এটা আমাদের যে কোনো কিছু হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে, ওকে। বাট দ্য থিং ইজ, কোরা, এসইও নাকি ব্লগ, কোন মাধ্যমে আমরা আসলে ফ্রি টাফে কাজ করবো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল হয়। ফর প্রিন্ট অন ডিমান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে বেস্ট অ্যাপ্লিকেবল। সো আমরা যদি ফ্রি ট্রাফিকে কাজ করি ফর প্রিন্ট অন ডিমান্ড, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে ফ্রি ট্রাফিকে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব এবং ওইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো এখন কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে কি এসইও কাজ করে না পিওরির জন্য? করে, কিন্তু এসইওটা আমাদের ১ নাম্বার চয়েস হবে না। এসইও করে অনেক সেল আসবে এরকম আশা করাটা একটু কঠিন। কারণ যে সমস্ত সাইটগুলো এই সমস্ত বাইং কিওয়ার্ডে, যে ফাদার্স ডে গিফট ফর মাই ড্যাড, এটা একটা বাইং কিওয়ার্ড। মানে ও কিন্তু সার্চ দিছেই কেনার মুডে। ওই সমস্ত বাইং কিওয়ার্ডে অনেক বড় বড় ওয়েবসাইট র‍্যাঙ্ক করা থাকে। সেই ক্ষেত্রে একটু কঠিন, ইম্পসিবল না, আমি বলবো না ইম্পসিবল, কিন্তু একটু কঠিন, কম্পিটিটিভ এবং সেই পরিমাণ ধৈর্য, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের ক্ষেত্রে অনেকের হয়তো থাকে না। এই জন্য বাট সোশ্যাল মিডিয়া ট্রাফিকটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে অনেক বেশি সহজ। সবচেয়ে সহজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রাফিক ফর প্রিন্ট অন ডিমান্ড। আমি স্পেসিফিকলি এই বিজনেসের কথা বলতেছি, অন্যান্য বিজনেস অন্যান্য কিছু থাকতে পারে, বাট প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেস্ট কাজ করে এবং আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থ্রুতে আমরা প্রিন্ট অন ডিমান্ড, ফ্রি ট্রাফিকের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা করবো। অ্যান্ড এখন প্রশ্ন আসতে পারে আরেকটা, যে যেহেতু এসইও, তাহলে আমি এসইও নিয়ে খুব একটা কাজ করতে পারবো না, এসইও নিয়ে যেহেতু আমি লং টার্ম প্ল্যান করতে পারবো না, সেক্ষেত্রে কি আমি এসইও করবো না আমার সাইটের? অবশ্যই আমরা এসইও করবো। আমরা আমাদের সাইটটাকে, আমাদের যে টাইটেল, কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন, প্রোডাক্টের যে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, সেগুলোকে আমরা অপটিমাইজ করে আপলোড করবো। আমাদের এন্ড থেকে বেস্ট এফোর্ট দিব। কিন্তু আমরা এসইওর জন্য একটা ব্লগ সাইটকে এসইও করতে গিয়ে আমরা যে ধরনের এফোর্ট দেই র‍্যাঙ্ক করার ক্ষেত্রে, আমরা প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এসইও নিয়ে অত বেশি এফোর্ট হয়তো দিব না। কেউ যদি, এখন এমন হইতে পারে, কেউ যদি এসইও এক্সপার্ট, সে অলরেডি এসইও জানে, সে তার ওই নলেজটাকে লেভারেজিং করতে পারে ফর প্রিন্ট অন ডিমান্ড। সে মেকানিজম গুলো জানে, তার অলরেডি হয়তো ব্লগ সাইটার আছে, কিছু জায়গাতে হয়তো র‍্যাঙ্ক করে আছে, হয়তো হান্টিং নিশে তার একটা ব্লগ সাইট র‍্যাঙ্ক করে আছে। সেখান থেকে সে কি করলো, টুপ করে তার গিয়ারন্সের ওয়েবসাইটে লিঙ্ক দিল, একটা ব্লগ পড়তে আসছে হান্টিং টিপসের, হান্টিং এর ধরেন 20টা টিপস একটা ব্লগ পড়তে আসছে, ওখানে হান্টিং এর কিছু টি শার্টের ডিজাইন দিল, ক্লিক করলো, গিয়ারন্সের স্টোরে গেল, এখন এখান থেকে প্রোডাক্ট কিনলো। এই ধরনের যদি কেউ থাকেন যে অলরেডি ট্রাফিক আছে বা অলরেডি এসইও নিয়ে সব ভালো জানে, সেক্ষেত্রে গো ফর ইট, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি স্টার্ট করতে যান, যে আপনি এখনো কোনো ট্রাফিক মেথড জানেন না, সেক্ষেত্রে আমি বলবো যে এসইও আপনি সবার নিচের দিকে রাখবেন। আপনি শুরুতে রাখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ট্রাফিক গুলাই আসলে প্রিন্ট অন ডিমান্ডের জন্য ভালো কাজ করবে। অলরাইট, সো আমরা যদি আবারও একটু সামারি করি, আমাদের পুরো সেশনটা যদি সামারি করি, আমরা মানুষের
আমাদের মেইন কাজ হচ্ছে ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আমরা মানুষ যেখানে আছে, আমাদের ট্রাফিক যেখানে আছে, আমার নিশের লোকজন যেখানে আছে, কোথায় আছে আমরা জানি, আমরা লিভিং ইনসাইড দ্য নিশ করছি, সেই জানার জায়গা থেকে তারা যেখানে আছে আমরা সেখানে যাব, গিয়ে আমরা তাদের অ্যাটেনশন নিব, অ্যান্ড পরবর্তীতে আমরা তাদের সাথে কানেক্ট হয়ে প্রোডাক্ট সেল করবো। দ্যাট ইজ দ্য মেইন ফান্ডামেন্টাল পার্ট অফ টুডেজ সেশন। অ্যান্ড অ্যাটেনশন কিভাবে নিব সেটা আমরা কন্টেন্টের থ্রুতে নিব, কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তাদের অ্যাটেনশন গ্র্যাব করব, রিলেশনশিপ বিল্ড আপ করবো, যেই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ফ্রি ট্রাফিকের ফান্ডামেন্টাল বিষয় আমরা শিখলাম, অ্যান্ড ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আমরা মেইনলি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম নিয়ে আমরা ক্লাসগুলোতে এক্সাম্পল হিসেবে দেখব, বাট সেম মেথড, সেম পার্ট আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই অ্যাপ্লাই করতে পারবো। আমার যদি মনে হয় আমি ফেসবুক মার্কেটিং এর যে জিনিসগুলো শিখবো আমরা সামনে, সেটাকে আমি পিন্টারেস্ট মার্কেটিং অ্যাপ্লাই করবো, গো ফর ইট। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এ যা শিখলাম ক্লাসগুলো হওয়ার পরে, সেটাকে যদি আমি মনে হয় যে আমি পিন্টারেস্টে অ্যাপ্লাই করবো, প্লিজ গো ফর ইট। কাজ একই, শুধুমাত্র প্ল্যাটফর্ম আলাদা। প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিছু ফাংশন আলাদা থাকে, বাট মূল কোর কথাবার্তা বা কনভারসেশন বা জিনিসপত্র, কাজের অ্যাক্টিভিটি সবই একই। সো আমরা ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই দুইটার এক্সাম্পল দেখবো, এই দুইটার মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট আমরা কি ধরনের দিব সেটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। তারপর আমরা ফেসবুক মার্কেটিং এ ঢুকে যাবো, তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দেখবো, দেন আমরা হচ্ছে ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো। দ্যাট ইজ দ্য সেশনস স্ট্রাকচারস অথবা ক্লাস রুটিন আপনারা বলতে পারেন। সো এখন পর্যন্ত আমরা যা শিখলাম, তার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ গাইস ক্যান কমেন্ট, আমি এটা পরবর্তীতে অ্যান্সার দিব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডেস ক্লাস। এখন পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কেমন লাগছে আজকে ক্লাসটা, একটু ফিডব্যাক দিবেন। অ্যান্ড সবাইকে অনেক ধন্যবাদ, অ্যান্ড আল্লাহ হাফেজ, গুড নাইট।